আমি বন্দনা সিং। শ্রুতি গ্রুপে আমার মনে হয় চতুর্থ গল্প। আজকের গল্পটা আমি একটু ভৌতিক টাইপের বলছি আর কি, আধা ভৌতিক একটু। তো আমার বড় মামি গত হয়েছেন অনেক বছর হলো, তিনি অসুস্থ ছিলেন। তো আমরা শ্মশানে গিয়েছিলাম তাকে দাহ করতে। দাহ করে বাড়ি আসা হয়েছে। এবার আমি যে বাড়িতে ভাড়া ছিলাম, দোতলা একটি বাড়ি, বাড়ির পাশেই রাস্তা, এবং বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে একটা আম গাছ ছিল, মানে গাছপালা ভর্তি, আম গাছ কাঁঠাল গাছ ভর্তি ছিল। তো আমার তো শ্বাসকষ্ট ছিল, আমি জানলা দরজা বন্ধ করে, মানে দোতলা যেহেতু ছিলাম তালা চাপি দিলেই হয়ে যেত, ঘরের জানলা ঘরের দরজা খোলা থাকতো। এবার জানলা দিয়ে আমার একটু অভ্যাস, আমার অনেক রাত অব্দি জেগে থাকা। জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে তাকিয়ে আকাশ দেখতাম, গাছপালা দেখতাম, তাকাতে 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 কোনো সময় ঘুম চলে আসতো, ঘুমিয়ে পড়তাম। তো বড় মামিকে দাহ করে আসার পর হঠাৎ একদিন শুয়ে রয়েছি, রাত্রে আমি আর ছেলে শুয়ে রয়েছি বিছনায়। আমার 12টা একটা বেজে গেছে, 12টা বেজে গেছে। আমি জানি না, তাকিয়ে তাকিয়ে গাছের দিকে তাকিয়ে রয়েছি, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি পাতা নড়ছে রাত্রেবেলা, কুকুরের ডাক, এই সমস্ত শুনছি, পাশ খস 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 পাতার আওয়াজ এই সমস্ত শুনছি। হঠাৎ মনে হলো আমার বড় মামি যখন দাহ, মানে শ্মশানে নিয়ে যাওয়া হয় দাহ করার সময়, যেটা হয় আর কি, অনেক সময় খুব অসুস্থ ছিল, তো জল ছিল পেটে, তো তাকে উঠে বসেছিল আর কি, এরকম অবস্থা। তো হঠাৎ করে আমার মনে হলো কি, গাছের মধ্যে তাকাতে তাকাতে হঠাৎ মনে হলো কি, মানে আমার বড় মামি যেন ওরকম গাছের মধ্যে উঠে ফাট করে উঠে বসে পড়েছে। তো মানে আমি গাছের পাতা দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে আমি ওই শুয়েছিল, হঠাৎ করে উঠে বসে রয়েছে। দেখে চমকে গেলাম। চমকে গিয়ে আমি আবার ফিরে তাকালাম গাছটার দিকে, যে সত্যি কি কিছু দেখলাম কি না এমনি মনের ভুল। তো বললাম যে না, মনের ভুল, আমি যেহেতু চিন্তা করছিলাম বড় মামিকে নিয়ে, ওই দৃশ্যগুলো চিন্তা করছিলাম, সেটাই মনের মধ্যে ফুটে উঠেছে। এবং গাছটার মধ্যে আচমকাই চোখের সামনে ভেসে উঠেছে যে মামি মনে হয় গাছের মধ্যে উঠে বসে রয়েছে হাটহাস করে এসে। প্রথমটা একটু ভয় লেগে গেছিলো, তারপরে আবার দেখে টেকে আবার ঠিক হয়ে গেছে, মানে ভয় পাইনি কিছু। ওই সময়টা আমার ভয় লেগেছিলো আর কি। একটু সামান্য একটু ছোট্ট ভৌতিক, আধা ভৌতিক একটু গল্প আপনাদের উপহার দিলাম। জানি না কেমন লাগবে। ভালো থাকবেন, ধন্যবাদ।